নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 8 জুন 2025। তো আমরা লাভ রিডিং দেখব। আপনারা জানেন এই টাইমে পার্টিকুলার যে স্পেসিফিক পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন রোম্যান্টিক্যালি, তার এনার্জি আপনার জন্য কি হয়ে থাকে এই টাইমে আমরা জেনে নিই। আচ্ছা, তো আজকে রিডিংয়ে একটু পার্ট ওয়াইজ ভাগ করব। প্রথমে দেখব আপনার পার্সনের এনার্জি আপনার জন্য, আপনার কি এনার্জি। আচ্ছা, এবার আপনার মধ্যে ফিয়ার কি রয়েছে আর ওনার মধ্যে ফিয়ার কি রয়েছে, হয়ে গেল 4টা কোশ্চেন। তারপরে যদি টাইম থাকে দেন আমরা পিকে পাইল রিডিংয়ের দিকে সুইচ করব। তাহলে প্রথমে দেখব আপনার পার্সনের আপনার জন্য এনার্জি কি আসছে। ওকে, আমি কার্ড শাফল করি। আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন তার এনার্জি এই সম্পর্কে বা ওনার আপনার দিকে এনার্জি কি হতে চলেছে। ওয়ার্ল্ডের কার্ড এসছে, দুটো কার্ড তুলব। 3 অফ কাপসের এনার্জি এসছে আপনার এনার্জি এই সম্পর্কে বা আপনার পার্সনের উপরে। 3 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, আবার 4 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে। আচ্ছা, এবার দেখব আপনার পার্সনের ফিয়ার, উনি কিসের জন্য ভয় পাচ্ছেন সম্পর্কটাকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে গিয়ে। ফিয়ার, ওনার ফিয়ার। কুইন অফ কাপসের এনার্জি, ওনার ফিয়ার। 7 অফ পেন্টাকেলসের এনার্জি, আপনার ফিয়ার। হেরোফ্যান্ট, আপনারটা এখানে রাখছি। 7 অফ কাপসের এনার্জি, ফিয়ার। আর বটম অফ দ্য ডেক এসে আপনাদের 10 অফ সোর্সের এনার্জি। তো 10 অফ সোর্সের এনার্জিটাকে আমি এর আগে যেরকম একটা রিডিংয়ে মিডল করেছিলাম যে হ্যাঁ এটাকে বেস করে আপনাদের রিডিংটা হবে, তো সেক্ষেত্রে দেখব আপনাদের বেসেই এনার্জি এসছে 10 অফ সোর্সের এনার্জি। 10 অফ সোর্স হচ্ছে কোনো কিছুর বলতে পারেন পুরোপুরি এন্ডিং হয়ে যাওয়া। তো কার্ডের যা ভাইব্রেশন, আবার এদিকে রিইউনিয়ন, ট্রাভেলের একটা এনার্জি, লটস অফ ফিলিংস, রোম্যান্টিক ফিলিংস। তো মেবি পাস্টে যা কিছু ড্রামা ডোল হয়েছে আপনাদের সম্পর্কে সেটার মনে হয় এবার এন্ডিং হবে, এন্ডিং হয়ে নিউ বিগিনিং হওয়ার চান্স রয়েছে। ওকে, বাট মেজর কিছু একটা শিফটিং চলছে আপনাদের এই সম্পর্কে। এবার দেখব আপনার পার্সনের আপনার দিকে রোম্যান্টিক ফিলিংস কী রয়েছে। 3 অফ কাপসের এনার্জি, দ্য ওয়ার্ল্ডের কার্ডের এনার্জি। তো হ্যাঁ, যদি ডাইরেক্টলি বলি, বেশি যদি না বড় করে রিডিংটা, উনি আপনার সঙ্গে রিইউনিয়ন চায়, আপনার সঙ্গে সেলিব্রেশন চায়, গেট টুগেদার চায়, ইভেন ট্রাভেল করে আপনার দিকে উনি আসতে চায়। কাইন্ড অফ বলেন যে ইমোশন তো রয়েছে, প্লাস তার সঙ্গে উনি আপনার সঙ্গে ফিজিক্যালি মিট আপ করতে চায়, ফেস টু ফেস আপনাকে উনি দেখতে চায়। ভালো এনার্জি এসছে, ঠিক আছে। থার্ড পার্টির দিকে আমি নাইবা গেলাম আজকের দিনে, কারণ থার্ড পার্টির সম্পূর্ণ একটা সেপারেট ভিডিও আসে। আপনার এনার্জি এ সম্পর্কে 3 অফ পেন্টাকেলস, আবার এসছে 4 অফ পেন্টাকেলসের এনার্জি। আপনারও এনার্জি রয়েছে, আপনার পার্সন যেরকম আপনার সঙ্গে রিইউনিয়ন, সেলিব্রেশন, গেট টুগেদার চায়, তেমনি আপনিও চান যে হ্যাঁ আপনার সঙ্গে যেন আপনার পার্সনের একটা ফ্যামিলি ইনভলভমেন্ট হোক, বলে না যে লং টার্ম কমিটমেন্টের যাওয়া। আর দেখুন, এটা ডিভাইনের ইচ্ছা না অন্য কোনো কারণ, দুটোই কিন্তু পেন্টাকেলসের এনার্জি রয়েছে। তো পেন্টাকেলস না একটা গ্রাউন্ড এনার্জিকে বোঝায়, কমিটমেন্টের এনার্জিকে বোঝায়। তো আপনারও এনার্জিতে রয়েছে পার্সন যেন আপনাকে কমিটমেন্ট এবার দেয়। এবার 4 অফ পেন্টাকেলস, হ্যাঁ হয়তো আপনাকে অনেকেই বুঝিয়েছে যে না এই পার্সনটা হয়তো তোমার জন্য নাও ঠিক হতে পারে। ইভেন যেহেতু রিডিংয়ের বেসটাই বললাম 10 অফ সোর্স, তো অনেকের ক্ষেত্রে হয়তো হয়তো সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে, তারপরেও আপনার ভিতরে একটা ডিজায়ারনেস রয়েছে যে হ্যাঁ হয়তো কোনো দিনও পার্টনারের সঙ্গে আমার মেন্ডিং হবে। এই জন্য আপনি ডাইরেক্টলি পার্টনারকে লেট গো করতে পারছেন না, এটা আপনার এনার্জি। আর আপনিও চান পার্টনারের সঙ্গে একটা লং টার্ম কমিটমেন্টে। দেখুন 3 অফ পেন্টাকেলস মেনলি 3 নাম্বার এসছে ঠিকই, থার্ড পার্টির এনার্জিও হয়তো ইনভলভমেন্ট থাকতে পারে, তার বাইরেও আপনি চান যে ফ্যামিলির মতন যেন আপনার পার্সন আপনার সাথে ট্রিট করুক, এই এনার্জিটা আপনি সেন্স করতে পারছেন। আচ্ছা, এবার দেখব আপনার পার্সনের ফিয়ারটা কী রয়েছে। দেখুন, ফিয়ার এসছে কুইন অফ কাপসের এনার্জি, আবার 7 অফ পেন্টাকেলসের এনার্জি। তো দেখুন 7 অফ পেন্টাকেলস হচ্ছে গিয়ে একটা ওয়েটিং, আর কুইন অফ কাপস হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ইমোশনালি অ্যাটাচমেন্টে থাকা। বাট যেহেতু কাপসের ঢাকনাটা বন্ধ রয়েছে, তো উনি হয়তো পুরোপুরি আপনাকে শো আপ করতে পারে না। আর অ্যাকচুয়ালি ফিয়ারের থেকেও না, এখানে ওনার ফিয়ারটা হলো যে ওনার ফিয়ার আপনাকে হয়তো আপনাকে হয়তো এই সম্পর্কে অনেকটাই হয়তো ওয়েটিংয়ে পার্সন আপনাকে করেছে।
এটাই হলো আপনার ফিয়ার। আর যেহেতু আপনারও ফিয়ারে এসেছিলো 7 অফ কাপসের এনার্জি, তো আপনার লাইফে কোনো থার্ড পার্টি থাক বা না থাক, কেউ আপনাকে অ্যাডমায়ার করুক বা না করুক, তারপরেও আপনার পার্সন মনে করে যে হ্যাঁ, আপনি ছাড়াও হয়তো আপনার লাইফে হয়তো অনেকগুলো রোম্যান্টিক অপশন থাকতে পারে। এটা ওনার ফিয়ার। আমি বলছি না যে আপনি এই কাজগুলো করেন, ওকে, বাট ওনার ফিয়ারই হলো হয়তো অনেকটা টাইম এখানে ইনভেস্ট আপনি করেছেন। এবার আপনি হয়তো রোম্যান্টিক্যালি একটু হলেও শাট ডাউন করতে পারেন, কারণ এখানে কুইন অফ কাপসের এনার্জি রয়েছে আর কাপসের ঢাকনাটা বন্ধ রয়েছে। তো দেখুন, রোম্যান্টিক্যালি আপনার পার্সন মনে করে যে হ্যাঁ, ইভেন উনিও জানে যে এখানটাতে একটা ডিপ ডিজায়ারনেস রয়েছে, ফিলিংস রয়েছে, বাট এখানে না সামহাও একটা লং টার্ম একটা ওয়েটিংয়ের এনার্জি এসে, যার জন্য আপনার পার্সন কিছুটা হলেও ডিমোটিভেট হয়ে যায় যে আপনি হয়তো রোম্যান্টিক্যালি ওনাকে ছেড়ে হয়তো সামনের দিকে এগিয়ে যাবেন, বা আগের মতন যে আপনার একটা ডিজায়ারনেস, একটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটা হয়তো আপনি ইন ফিউচার নাও ওনাকে শো করতে পারেন। কারণ মানে একটা জিনিস দেখবেন, আপনার এনার্জিতে কিন্তু পেন্টাকেলস এসছে, এখানে কিন্তু কোনো কাপসের এনার্জি আসেনি। মানে ইভেন আপনার পার্টনারেরই কিন্তু এখানে কাপসের এনার্জি এসছে। আর কাপস না সবসময় একটা ইমোশনকে বোঝায়। তো মেবি এনার্জেটিক্যালি আপনি হয়তো এখন অনেকটাই প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, এই জিনিসগুলো হয়তো আপনার পার্সন না সেন্স করে। আর এটাই ওনার একটা বড় মাপের ফিয়ার যে হ্যাঁ, উনি আপনাকে লং টাইম একটা ওয়েটিংয়ে রেখেছিল, বা এই ওয়েটিংয়ের জন্যই হয়তো আপনি এখন খুব বেশি গ্রাউন্ডিং প্র্যাকটিক্যাল মানে ম্যানার ওয়াইজ কাজ করতে পছন্দ করেন। আগের মতন ওই মানে ওপেন টু দ্য মানে ওপেনলি হার্ট এরকম হয়তো এনার্জির মধ্যে আপনি আর থাকছেন না। এই জিনিসটাই ওনার ফিয়ার। আচ্ছা, একটু ওকে, এবার দেখব আপনার কি ফিয়ার রয়েছে সম্পর্কে। দেখুন, যখন একটা রোম্যান্টিক এনার্জি যখন তোলা হয় না, তখন মনে করবেন এনার্জি কিছুটা হলেও ফ্লিপ ফ্লপ হয়। আপনার ফিয়ার রয়েছে অলরেডি হয়তো পার্সন ম্যারিড বা আপনি ম্যারিড, তারপরে হচ্ছে 7 অফ কাপসের এনার্জি, অনেকগুলো অপশন চয়েসেস এরকম, বা আপনার এটুকু মনে হয় যে যার সঙ্গে আপনি ডিল করছেন তার মধ্যে না মানে একটা বলতে পারেন যে সঠিক যে একটা ডিসিশন মেকিং নিব, সেই এনার্জির একটা হয়তো ল্যাক রয়েছে, মানে ল্যাক অফ মেকিং রাইট ডিসিশন, এরকম একটা কোনো পার্সনের সঙ্গে হয়তো আপনি রোম্যান্টিকভাবে ইনভলভ হয়েছেন। কারণ ওনার এনার্জিতে এসে 7 অফ কাপসের এনার্জি, মানে উনি জানেন না, মানে এক সময় আপনাকে ফোন করে বলছে যে হ্যাঁ চলো আজকে মুভি দেখতে যাব, পরেক্ষণে বলছে যে না তোমাকে আমি ভালোবাসি না, তারপরে দেখলেন ব্লক করে দিল, আবার কিছুদিন পর আনব্লক করে বলছে হ্যাঁ আমি তোমাকেই চাই। এরকম মানে ইমমেচিউরিটি, ডিসিশন মেকিং এরকম কোনো মানে পারছে না, এরকম কোনো পার্সনের সঙ্গে হয়তো আপনি ডিল করছেন। তো এটাই আপনার ফিয়ার। আর আরেকটা ফিয়ার হতে পারে, দেখুন এখানে হেরোফ্যান্ট ম্যারিড পার্সন, 3 অফ পেন্টাকলস অলরেডি কারো ফ্যামিলি রয়েছে, 3 অফ কাপ সলিড মাপের কোনো থার্ড পার্টি। তো থার্ড পার্টি যদি ইস্যু থাকে, সেটাও হয়তো আপনার একটা ফিয়ারের এনার্জি কাজ করে। ওকে, যাই হোক, তো এটা তো গেল আমাদের জেনারেল রিডিং। এবার আমরা মোর স্পেসিফিক করার জন্য তিনটে আমি লাইট দিব, তিনটে রং দিব। এবার আপনি যে কোনো একটা কালার চুজ করবেন। আমি দেখব রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি দেখে নেব। দুটো করেই কার্ড তুলব, নাহলে রিডিং অনেক বড় হয়ে যায়। আমি দেখিয়ে দিই। পাইল 1 যারা চুজ করবেন, বা ক্যান্ডেল নাম্বার 1 গ্রিন, ভালো করে দেখে নিন। 2 অরেঞ্জ, 3 রেড। 1 এর জন্য রাখলাম গ্রিন ক্যান্ডেল, 2 এর জন্য অরেঞ্জ ক্যান্ডেল, আর 3 এর জন্য আমাদের রেড ক্যান্ডেল। ওকে, কাইন্ড অফ চক্রার সঙ্গেও রিলেটেড। রেড হচ্ছে গিয়ে রুট চক্রা, অরেঞ্জ স্যাক্রাল চক্রা, আর গ্রিন আমাদের হার্ট চক্রাকে বোঝায়। যে রঙটা আপনাকে বেশি প্রেফার করবে আপনি সেটাই ধরবেন। তাহলে আপাতত আমরা শুরু করি গ্রিন কালার দিয়ে, বা যারা গ্রিন রঙের এই ক্যান্ডেলটা আপনারা চুজ করেছেন, বা কালার যদি গ্রিন আপনার ফেভারেবল হয়, দেন দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এক্স্যাক্টলি ডিপ ডাউন হার্টে আপনার জন্য কী রয়েছে ওনার। এম্পেরর, 6 অফ সোর্স, 10 অফ কাপসের এনার্জি। ওকে, দেখুন রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন তার ডিপ ডাউনে হ্যাঁ আপনার পার্সন আপনার সঙ্গে হ্যাপিনেস চায়, একদম সঠিক হ্যাপিনেস। মানে 10 অফ কাপস না ফুললি স্যাচুরেটেড ফর্মে একটা ভালোবাসা, মানে তার উপরে আর কিছু হয় না। ওকে, তো আমি এটুকু বলছি আপনি যার সঙ্গে ডিল করছেন হ্যাঁ ওনার মাইন্ডে রয়েছে ডিপ ফিলিংস, বাট উনি শো করে আপনাকে যে না উনি আপনাকে ভালোবাসে না। কারণ এম্পেরর খুব স্টাবার্নেস এনার্জিকে বোঝায়। হয়তো মানে আপনাকে মানে এমন কিছু ওয়ার্ড বলে থাকবে যেটা হয়তো আপনি বিলিভই করবেন না, যে মন চাইবেই না যে এই মানুষটা আমার সঙ্গে এরকম
বিহেভ করছে, অনেকের ক্ষেত্রে হয়তো পার্সন আপনার থেকে মুভ অনও করে গেছে, কারণ এখানে 6 অফ সোর্সের এনার্জি। আর ইভেন হয়তো আপনি কোনো ম্যারিড পার্সনের সঙ্গেও ডিল করতে পারেন, বা আপনি ম্যারিড বা ওনার লাইফে কোনো এরকম এনার্জি রয়েছে, মানে আপনি বাদেও অন্য কোনো একটা এনার্জি রয়েছে। তারপরেও যদি বলি ডিপ ডাউন ওনার কি ফিলিংস, তো হ্যাঁ ওনার এটাই ফিলিংস, যতই উনি আপনাকে স্টাবারনেসের এনার্জিতে রাখুক না কেন, আপনাকে প্রপার ওয়েতে যদি ট্রিট না করে, ইভেন যদি সম্পর্ক আপনাদের নষ্ট হয়ে যায়, কারণ 6 অফ সোর্স না মুভমেন্টকে বোঝানো হয়, তারপরেও উনি এখনও মনে প্রাণে আপনাকে ভালোবাসে। এবার দেখুন, যেহেতু 10 অফ কাপস একটা হ্যাপি ফ্যামিলি সিচুয়েশন, একটা ফিউচারকে বোঝানো হয়, তো এই ক্ষেত্রে না আপনারা ম্যানিফেস্ট করতে পারেন যদি আপনার, কারণ এখানে কমিটমেন্টেরই এনার্জি এসছে, ঠিক আছে। তো ম্যানিফেস্ট করুন, মনে হয় রিইউনিয়নটা পসিবল রয়েছে যারা গ্রুপ 1 চুজ করেছিলেন, মানে এই গ্রিন। আর গ্রিন কিছুটা হলেও যেহেতু আমাদের হার্ট চাকরাকে রিপ্রেজেন্ট করে, তো হার্ট চাকরা যদি উইক থাকে সেটার উপরেও আপনি মেডিটেশন করতে পারেন। ওকে ওকে, এবার আমরা দেখবো হচ্ছে কি যারা পাইল 2 চুজ করেছিলেন, বা আপনাদের যদি অরেঞ্জ রঙটা ফেভারেবল হয়ে থাকে, অরেঞ্জ আমাদের স্যাক্রাল চাকরাকেও বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে দেখবো আপনাদের লাভ লাইফে কী হচ্ছে, বা রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন তার ডিপ ডাউনে হার্টে কী রয়েছে। ডেভিলের এনার্জি, এস অফ পেন্টাকেলস, টাওয়ার, চ্যারিয়েট, 9 অফ কাপস। ওকে, দেখুন যারা স্যাক্রাল চাকরা যখন বেরোলো, এখানে দেখুন তো ডেভিলের অরেঞ্জের সাথে এই অরেঞ্জের কার্ডটা মানে রঙটা ম্যাচ হয়েছে। তো আমি বলছি যারা পাইল 2 চুজ করেছেন, আপনার পার্সন না, এটা আমি দেখছি না যে এখন ওই কমিটমেন্টে আছেন কি নেই, বা উনি লং ডিস্টেন্সে থাকেন কি না, বা আপনার সঙ্গে ডিট্যাচমেন্টে চলে গেছে কি না। উনি ফিজিক্যালি আপনার দিকে খুব অ্যাট্রাকশন ফিল করে, ফিজিক্যালি, কারণ স্যাক্রাল চাকরা আমাদের আমাদের সেক্সুয়াল লাইফটাকে রিপ্রেজেন্ট করে, আবার এখানে এসে ডেভিল। ওকে, যাই হোক, তো ডেভিলও একটা ফিজিক্যাল ইন্টিমেসি চাহিদাকেও বোঝানো হয়। তো দেখুন এই সম্পর্কটা রিভাইভ হওয়ার খুবই চান্স রয়েছে, কারণ এখানে টাওয়ারের এনার্জি এসছে। বরং পাইল 1-ই আমি রিভাইভের থেকেও বললাম যে হ্যাঁ আপনি ম্যানিফেস্ট করুন, বাট এই ক্ষেত্রে অলরেডি হয়তো আপনি আনএক্সপেক্টেডলিভাবে দেখতে পাবেন যে পার্সন আপনার সঙ্গে কথাবার্তা বলতে চাইছে, বা কিছু উনি আপনাকে শো করতে চাইছে। আর এখানে ইন্টিমেসি লেভেলের এনার্জি অনেকটাই রয়েছে, টাওয়ারের এনার্জি, পেন্টাকেলসের এনার্জি, ডেভিলের এনার্জি, আবার এখানে এসছে আপনার চ্যারিয়েটের এনার্জি। ফরওয়ার্ড মুভমেন্ট, ইন্টিমেসি লেভেলের অ্যাট্রাকশন, টাওয়ার, আনএক্সপেক্টেডলিভাবে আপনার পার্সন হয়তো আপনার সাথে কমিউনিকেশন, কোনো লং টার্ম কমিটমেন্ট হয়তো এগুলো উনি দিতে চায়। মানে মোট কথা সম্পর্কটা আপনাদের যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে রিভাইভ করে, মানে রিসাইক্লিং করে আবার নতুন করে আসার চান্স রয়েছে। আচ্ছা, তবে এখানে একটা নেগেটিভিটি ছোট্ট বলতে চাই, 9 অফ কাপসের এনার্জি এসছে। 9 অফ কাপস না, আমি মনে করি এটা একটা সেলফিশ টাইপের এনার্জি। তো বি কেয়ারফুল, আপনি যার সঙ্গে ডিল করছেন, হ্যাঁ পছন্দ করে, আপনার দিকে ফিজিক্যাল অ্যাট্রাকশনও রাখে, সব কিছুই রাখে, সম্পর্ক ফরওয়ার্ড মুভমেন্টও হবে, বাট সামহাউ ওনার যদি দরকার পড়ে তাহলে হয়তো উনি কমপ্লিটলি শাটডাউনও হয়ে যেতে পারে। কারণ 9 অফ কাপস না, মানে মি অ্যান্ড মাইসেলফ এরকম, মানে আমি আমাকে নিয়ে হ্যাপি রয়েছি, বাট আমার যখন দরকার পড়বে তখন আমার তোমাকে দরকার, এইরকম একটা এনার্জির সাথে আপনি ডিল করছেন। তো এখানে যেহেতু স্যাক্রাল চাকরা আর অরেঞ্জ কালার আপনার নাম্বার 2 ধরেছেন, তো নিজেদের যে সেক্সুয়াল এনার্জি রয়েছে ওটাকে একটু হিল করার চেষ্টা করুন, তাহলেই ব্যালেন্স হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, এবার দেখব পাইল 3 বা রেড যদি আপনাকে বেশি অ্যাট্রাকশন ফিল করে, তাহলে সেই ক্ষেত্রে দেখব আপনার পার্সন আপনাকে কী ভাবছে আপনাকে নিয়ে। 2 অফ সোর্সের এনার্জি, 2 অফ পেন্টাকেলসের এনার্জি, ডিসিশন মেকিংয়ে প্রবলেম, আর 6 অফ কাপসের এনার্জি। চলুন, আর বটম অফ দ্য ডেকেছে পেজ অফ পেন্টাকেলসের এনার্জি। হ্যাঁ, এটা আপনার সোলমেট, দিস ইজ ইয়োর সোলমেট। 6 অফ কাপস, পাস্ট লাইফ কানেকশন, রিইউনিয়ন, মেন্ডিং, রিকনসিলিয়েশন, ফ্রেন্ডশিপ টাইপ অফ সোলমেট। যাই কিছু হোক না কেন, এই পার্সনটা আপনার কাছে ক্ষমা চাইতে, মানে মেনলি ক্ষমারই একটা এনার্জি এসছে। তবে এখানে না বললাম যেহেতু ডিসিশন মেকিংয়ে একটা প্রবলেম, আর সেটা আপনার পার্সনের বা ইভেন আপনারও হয়তো চলছে, যে অনেক সময় আপনিও হয়তো ভাবেন যে আমি আগে গিয়ে কথা বলে আসবো কি। 2 অফ পেন্টাকেলস, 2 অফ সোর্স, ঠিক আছে, ইনডিসাইসিভ মোড, জাগলিং সিচুয়েশন, অ্যানাদার অপশন যদি থাকে তাহলেও হয়তো আপনার পার্সন না আপনার কাছে এসে কিছু একটা বলতে চায়। আর কার্ডের ভাইব্রেশন দেখুন, কিছু একটা গিফট করছে, মানে গিফট দেওয়া, তো এটাকে কাইন্ড অফ মেন্ডিং বলে, মানে রিকনসিলিয়েশন। তো এরকম এনার্জি হয়তো আপনাদের লাইফে আসতে পারে যার সঙ্গে আপনি ডিল করছেন, তবে একটু হয়তো ডিলে হতে পারে, কারণ এখানে পেন্টাকেলস না, মানে
করব কি করব না, সিচুয়েশনশিপটা আসবে কি আসবে না। তো যদি এখানে ব্লক একটাই রয়েছে, করব কি করব না, আসবো কি যাব না, মানে একটা গ্রাউন্ডিংয়ের অভাব রয়েছে। আর আপনি চুজও করেছেন রেড রুট চাকরাকে। রুট চাকরা আমাদের ভূমিকে বোঝানো হয়, মানে যেখানে গ্রাউন্ড ব্যালেন্সিংয়ের একটা অভাব। তো মেবি সম্পর্কটা হয়তো আপনাদের ব্যালেন্সিং আসতে মানে পারে না, মানে ব্যালেন্স দিচ্ছে, মানে আপনাকে কমিটমেন্ট দিচ্ছে, তারপরে আবার কমিটমেন্টটা নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা এনার্জি। তো যদিও এখানে 6 অফ কাপসের এনার্জি এসছে, তো হ্যাঁ এটা একটা পাস্ট লাইফ কানেকশন, বা অলরেডি আপনার জন্য ওনার মনে অনেকটাই কিছু রয়েছে। তো ম্যানিফেস্ট করুন, এর বাইরে তো আর কিছু এখানে আমি নেগেটিভিটি দেখছি না। ম্যানিফেস্ট করলে এই জিনিসটা হয়তো আপনার রিয়েলিটিতে চলে আসতে পারে। ওকে, আচ্ছা, তো অলরেডি আমাদের এনার্জি রিড করা ডান। আর অরাকাল ডেক থেকে সবার জন্য একটা শুধু গাইডলাইন তুলে দিচ্ছি, আর এটা রোম্যান্স এঞ্জেল অরাকাল থেকে তুলব, কারণ এখানে অনেক সিঙ্গেল ভাই বোনেরা থাকে যারা রোম্যান্টিকের জন্য লাভ রিডিং দেখে না, তারা অনেক সময় নতুন পার্সন ম্যানিফেস্ট করে। তো সবার জন্য এটা দেখব, যা রোম্যান্স এঞ্জেল অরাকাল ডেক থেকে আপনাকে কি গাইডলাইন দিচ্ছি। কেমিস্ট্রির এনার্জি এসছে, মেক দ্য এফোর্ট, লাভ ইউর সেলফ ফার্স্ট। হ্যাঁ, কী বলুন তো, ইউর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ। কারণ আপনি যখন নিজেকে ভ্যালু দেবেন, নিজের সেলফ রেসপেক্টকে আপনি ভ্যালু দেবেন, তখনই দেখবেন আউটার সাইড থেকে আপনি পুরো অনেক সাপোর্ট পাবেন। আপনাকে আর কোনো পার্সনকে চেস করতে হবে না, স্পেশালি যার সঙ্গে আপনি রোম্যান্টিকভাবে ডিল করছেন। লাভ ইউর সেলফ ফার্স্ট, যদি আপনি সেলফ লাভকে চুজ করেন তাহলেই কিন্তু আপনাদের কেমিস্ট্রিটা আরও বেশি ডাবল হবে। আর মেক দ্য এফোর্ট, আচ্ছা, মেক দ্য এফোর্ট মানে হ্যাঁ, আপনি যদি আপনার মনে হয় যে আমি কি আগে একটু চেষ্টা করে দেখব, করতেও পারেন, কোনো অসুবিধা নেই। তারপরও যদি আপনার মনে হয় যে না, করলে যদি কোনো গ্লিচ বা বলে না যে মানে ঠিকমতো রেসপন্স পাবো কি পারবো না, এরকম একটা প্রবলেম থাকতে পারে, তাহলে আমি বলছি আপনি সেলফ লাভ প্র্যাকটিস করুন, বাকিটা ডিভাইনের হাতে ছেড়ে দিন। বাট যার সঙ্গে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন তার সঙ্গে হয়তো আপনার হিউজ একটা কেমিস্ট্রি রয়েছে। দেয়ার স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হেয়ার। ওকে, মেক দ্য এফোর্ট, গ্রেট লাভ ইজ ওর্থ টেকিং দ্য স্টেপস ইউ আর গাইডেড টু টেক। যদি আপনার মনে হয় তাহলে অবশ্যই আপনি কয়েকদিন ওয়েট করে দেন নিজে থেকে এফোর্ট আপনি দিতে পারেন, কারণ আলটিমেট এটা তো আপনারই পার্সন, তাই না? আপনি এফোর্ট দিতেই পারেন। আর আপনার যদি মনে হয় যে না দিদি আমি আর এফোর্ট দিব না, আমি ওই দিক থেকে এফোর্ট চাইবো, তাহলে কী করবেন, নিজেকে, নিজের এনার্জিটাকে আপনি হিল করবেন, ঠিক আছে? কারণ আপনি যখন হিল করবেন নিজেকে, তখন আপনাকে বাইরের দিক থেকে কোনো মানে এফোর্ট দিতে হবে না, আপনি অটোমেটিক্যালি দেখবেন অনেক সাপোর্টার আপনি পেয়ে যাবেন। ওকে, কারণ এভরিথিং ইজ এনার্জি, আপনি যেই দিকেই এনার্জি দিবেন, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, সেটা সেই ভাইব্রেশনেই ডিল করবে। তাহলে বন্ধুরা আজকের মতন আসছি, আমাদের ছোটো একটা অ্যানাউন্সমেন্ট বলে দিই। ওয়ার্কশপ 26, 27, 28 তারিখে হবে, জুন মাসের, ভারতীয় সময় রাত 9টা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়ে গেছে, অনেক ভাই বোন দাদা দিদিরা অলরেডি জয়েন করেছে। যদি আপনার মনে হয় আপনি নিজেকে হিল করবেন বা গীতা ট্যারোটের সঙ্গে কানেকশন বিল্ড আপ করবেন, দেন ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ কীভাবে করবেন, প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, মেসেজ করবেন, তাহলেই আনসার পেয়ে যাবেন। আর রিগার্ডিং এই এনার্জি হিলিং ওয়ার্কশপ নিয়ে যদি কোনো আপনার কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমার সাথে মানে যোগাযোগটা করতে পারেন। না তার বাইরেও যারা পার্সোনাল রিডিং নিতে চান বা ট্যারো শিখতে চান, তাহলেও যোগাযোগ করতে পারেন। ওকে, তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। আর বন্ধুরা আমার একটু এর আগের ভিডিওতেও বলেছিলাম যে একটু হয়তো অন অফ হতে পারে, ঠিক আছে? মানে ডেইলি ওয়াইজ হয়তো ভিডিও আমার নাও আসতে পারে, আর টাইমিংটা হয়তো একটু প্রবলেম হতে পারে, তবে সেটা 3 মাসের জন্য। তারপর থেকে আবার যেরকম আমার 6টা থেকে 6:30টায় ভিডিও আসে, ওই রকম ওয়াইজই আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, সবাই খুব ভালো থাকবেন।